রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি। প্রতিবেশী দেশ অশান্ত, আমরা চাই না সেটাকে ইস্যু করে এখানে কোনো ঝামেলা হোক। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ ভালো করছে, কারণ সাধারণ মানুষ ভালো ইনফরমেশন দিচ্ছে, যে কারণে আমাদের জঙ্গি ধরতে সাহায্য হবে। শ্রীনগরের যে জঙ্গিকে ধরা হলো তাকে ধরার আগে আমরা তার উপর নজরদারি চালানো হয়েছে, তারপরেই জম্মু কাশ্মীরের পুলিশকে ইনফর্ম করেছি। বর্ডার আমাদের দায়িত্ব না। পাসপোর্ট নিয়ে আমরা খুবই চিন্তিত, আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করেছি। আমরা একটি নতুন সিস্টেম সাজেস্ট করেছি, যেটা সমস্ত লোকাল থানাতেও রিঅ্যারেঞ্জ করা হবে এবং এবার থেকে ভেরিফিকেশনের ওপর বিশেষ নজরদারি দেওয়া হবে। মানুষ যাতে কোনোভাবেই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আর কোনো মিস ইউজ না করতে পারেন, সেই দিকে নজর দেওয়া হবে। কেউ যদি বাংলাদেশ থেকে এসে যায়, তার মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের করিডর নয়। পাসপোর্টের ক্ষেত্রে ডেপুটি কমিশনার এবং এসিপি পুরো বিষয়টিতে নজরদারি চালানো হবে। আমরা সবাইকে বলছি, যদি সন্দেহজনক কিছু দেখা যায় সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর এভাবেই আমরা জঙ্গিদের ধরছি। And we are taking all measures to ensure that safety টা বাড়ানো যায়। স্যার, ফেক পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. आज भी I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে, এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট। বাট এখন অবধি উই আর নট, ইটস টু আর্লি টু সে যে কোন পাসপোর্ট কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট which is not correct, we are trying to ensure, and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system or he's a public or he's a criminal, whoever he is. None will be spared, and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public, or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসারের লেখানো পাওয়া যাবে, ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি। এখন আই এম টেলিং ইউ ইটস ভেরি আর্লি টু স্টেজ। আপনার বুঝতে হবে যে কয়েকদিনের ব্যাপার, কিন্তু আপনারা যে একটা এইটাই বললাম, যেটা অনেক টিভিতে আমরা দেখছি, একটা পরিসংখ্যা বেরোচ্ছে 3000, 1000, 2000, so it's all vague. So that's my only request to you, when you report there has to be some authenticity, যে আপনাকে কে বললো। এবার রাস্তায় কেউ বললো, ওটাই আপনি যদি প্রেসে কোট করেন। Responsible officer means who has officially come and said on TV, বা somebody who is holding some position of authority or the right to speak on a particular subject. তাছাড়া তো anybody can say anything, আর ওটাই যদি circulation এসে যায়, then it becomes very difficult to police or do policing. So then it becomes a narrative যেটা narrative-এর basis নেই, সেটাকে counter করা becomes very difficult. কাল আপনারা জীবন সিংহের আপনার ভিডিও দেখেছেন বা অনেকে বেরিয়েছে, we all know যে এখন জীবন সিং কোথায় আছে, কি করছে, কি আছে, তো কি করে ভিডিও বার করছে। So these are things which are very, because these are related to security of the state. When he talks about ke Bengal ei korbo, Bengal oi korbo, so obviously our security is also equally threatened, and we are also a part of the national security setup. So how can he utter this kind of nonsense while his people know where he is? So these were things that, these are concerns that আপনাদের through দিয়ে we try to address, and national security হোক বা আমাদের স্টেটের কমিউনাল হারমোনি হোক, they are very very important topic and very important subjects which has to be dealt with very sensitively by all of you. কারণ you are a part of India and Bengal, we are also a part of the setup. যদি আমাদের মধ্যে sensitivity না থাকে when we talk about all these issues, then we are not doing justice and service to the state and the country.